আজকের বিষয় মহাভারতের ভীম সম্বন্ধে বিস্তারিত জানুন। নিত্যনতুন গবেষণায় আমরা বিভিন্ন বিষয়ের উপর বাংলা ভাষায় অডিওবুক আপনাদের সামনে তুলে ধরছি। খুব সহজ সরল পদ্ধতিতে ব্যাখ্যামূলক এই অডিও বুক থেকে আপনারা জ্ঞান আহরণ করতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অডিও বুকটি শেয়ার করুন। মহাভারতের ভীম একটি গবেষণামূলক প্রতিবেদন। মহাভারত ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির একটি অমর মহাকাব্য, যেখানে ভীমসেন বা ভীম পাণ্ডবদের মধ্যে একজন কেন্দ্রীয় চরিত্র হিসেবে বিশেষ গুরুত্ব বহন করেন। পাণ্ডু ও কুন্তির দ্বিতীয় পুত্র ভীম পাণ্ডবদের শারীরিক শক্তি, সাহস এবং নিষ্ঠার প্রতীক। তিনি বায়ুদেবের পুত্র হিসেবে অসাধারণ শক্তি ও বীরত্বের অধিকারী ছিলেন। এই প্রতিবেদনে ভীমের জন্ম, শৈশব, বীরত্ব, চরিত্রের বৈশিষ্ট্য, মহাভারত যুদ্ধে তার ভূমিকা এবং সাংস্কৃতিক ও দার্শনিক গুরুত্ব বিশ্লেষণ করা হবে। ১. ভীমের জন্ম ও শৈশব। ভীমের জন্ম মহাভারতের আদিপর্বে বর্ণিত হয়েছে। পাণ্ডু, হস্তিনাপুরের রাজা, ঋষি কিন্দমের অভিশাপের কারণে সন্তান জন্মদানে অক্ষম ছিলেন। তাই কুন্তি তার প্রাপ্ত বরের শক্তি ব্যবহার করে দেবতাদের আহ্বান করেন। বায়ুদেবের আশীর্বাদে ভীমের জন্ম হয়। জন্মের সময় থেকেই ভীম অসাধারণ শক্তির অধিকারী ছিলেন। শৈশবে তিনি দুর্ঘটনাবশত পাহাড় থেকে পড়ে গেলেও অক্ষত থাকেন, যা তার অলৌকিক শক্তির প্রমাণ দেয়। ভীমের শৈশব কৌরবদের সঙ্গে বৈরিতার মধ্য দিয়ে অতিবাহিত হয়। দুর্যোধন, কৌরবদের প্রধান, ভীমের শক্তির প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং তাকে হত্যার জন্য একাধিক ষড়যন্ত্র করেছিলেন। উদাহরণস্বরূপ, দুর্যোধন ভীমকে বিষাক্ত খাবার খাইয়ে গঙ্গায় ফেলে দিয়েছিলেন, কিন্তু নাগরাজ বাসুকীর আশীর্বাদে ভীম বেঁচে যান এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। এই ঘটনাগুলো ভীমের অলৌকিক শক্তি ও বেঁচে থাকার ক্ষমতার পরিচয় দেয়। ২. ভীমের শিক্ষা ও প্রশিক্ষণ। ভীম দ্রোণাচার্যের কাছে যুদ্ধবিদ্যা শিক্ষা গ্রহণ করেন। তিনি বিশেষত গদাযুদ্ধে অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। গদা ছিল তার প্রধান অস্ত্র, এবং তার গদাযুদ্ধের কৌশল মহাভারতের বিভিন্ন যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়াও, তিনি তীরন্দাজি, তরোয়াল যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধকৌশলে পারদর্শী ছিলেন। তার শারীরিক শক্তি এবং যুদ্ধকৌশল তাকে পাণ্ডবদের মধ্যে একজন অপরাজেয় যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে। ৩. ভীমের চরিত্রের বৈশিষ্ট্য। ভীমের চরিত্র বহুমাত্রিক। তিনি শুধু শক্তিশালী যোদ্ধাই নন, তিনি ছিলেন নীতিনিষ্ঠ, ভাইদের প্রতি অনুগত এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিম্নরূপ: শারীরিক শক্তি ও সাহস। ভীমের অসাধারণ শক্তি তাকে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি একাই অসংখ্য শত্রুকে পরাস্ত করতেন। উদাহরণস্বরূপ, তিনি বকাসুর, কীচক এবং জরাসন্ধের মতো শক্তিশালী শত্রুদের বধ করেছিলেন। ভাইদের প্রতি অনুগত্য। ভীম তার ভাইদের, বিশেষ করে যুধিষ্ঠির এবং অর্জুনের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। তিনি প্রায়শই পাণ্ডবদের সংকটে রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হতেন। রাগ ও আবেগ। ভীমের রাগ তার চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক। দ্রৌপদীর অপমানের পর তিনি দুঃশাসন ও দুর্যোধনকে শাস্তি দেওয়ার শপথ নিয়েছিলেন, যা তিনি কুরুক্ষেত্র যুদ্ধে পূরণ করেন। হাস্যরস ও সরলতা। ভীমের চরিত্রে একটি সরলতা ও হাস্যরসের দিকও ছিল। তিনি খাদ্যপ্রিয় ছিলেন এবং তার খাবারের প্রতি ভালোবাসা মহাভারতে বারবার উল্লেখিত হয়েছে। ধর্মের প্রতি নিষ্ঠা। যদিও ভীম কখনো কখনো আবেগপ্রবণ হয়ে উঠতেন, তিনি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং যুধিষ্ঠিরের নির্দেশ মেনে চলতেন। ৪. মহাভারত যুদ্ধে ভীমের ভূমিকা। কুরুক্ষেত্র যুদ্ধে ভীম ছিলেন পাণ্ডবদের প্রধান শক্তি। তার কয়েকটি উল্লেখযোগ্য অবদান নিম্নরূপ: দুঃশাসন বধ। দ্রৌপদীর অপমানের প্রতিশোধ হিসেবে ভীম দুঃশাসনকে যুদ্ধে পরাস্ত করেন এবং তার বুক চিরে রক্ত পান করেন, যা তার শপথের পূর্ণতা বোঝায়। দুর্যোধন বধ। যুদ্ধের শেষ পর্যায়ে ভীম ও দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধ হয়। কৃষ্ণের পরামর্শে ভীম দুর্যোধনের নিতম্ব ভেঙে তাকে পরাস্ত করেন, যা যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল। কৌরব সেনার ধ্বংস। ভীম একাই অসংখ্য কৌরব সৈন্য এবং তাদের মিত্রদের পরাস্ত করেন। তিনি ধৃতরাষ্ট্রের ১০০ পুত্রের মধ্যে অধিকাংশকেই বধ করেন। জরাসন্ধ বধ। যুদ্ধের আগে ভীম জরাসন্ধের সঙ্গে দ্বৈরথ যুদ্ধে জয়ী হন, যা পাণ্ডবদের রাজস্বয় যজ্ঞ সম্পন্ন করতে সাহায্য করে। ৫. ভীমের বিবাহ ও পারিবারিক জীবন। ভীমের বিবাহ ও পারিবারিক জীবনও মহাভারতে গুরুত্বপূর্ণ। তিনি দ্রৌপদী, হিডিম্বা এবং বলন্ধরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্রৌপদী। ভীম দ্রৌপদীর ৫ স্বামীর মধ্যে একজন ছিলেন।
তিনি দ্রৌপদীর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করতেন এবং তার অপমানের প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। হিডিম্বা, ভীম বনবাসের সময় রাক্ষসী হিডিম্বার সঙ্গে বিবাহ করেন। তাদের পুত্র ঘটোৎকচ কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বলন্ধরা, ভীম কাশীর রাজকন্যা বলন্ধরার সঙ্গেও বিবাহ করেন। তাদের পুত্র সর্বগ ছিলেন। 6. ভীমের সাংস্কৃতিক ও দার্শনিক গুরুত্ব। ভীম মহাভারতে শুধু একজন যোদ্ধা নন, তিনি শক্তি, সাহস এবং ন্যায়ের প্রতীক। তার চরিত্রে মানবীয় দুর্বলতা ও শ্রেষ্ঠত্বের সমন্বয় দেখা যায়। তিনি যেমন রাগী ও আবেগপ্রবণ, তেমনি ধর্ম ও ভ্রাতৃভক্তির প্রতি নিষ্ঠাবান। ভীমের গদাযুদ্ধ ও শক্তি ভারতীয় সংস্কৃতিতে বীরত্বের আদর্শ হিসেবে বিবেচিত হয়। দার্শনিক দৃষ্টিকোণ থেকে ভীমের চরিত্র মানুষের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতার সংগ্রামকে প্রতিফলিত করে। তার রাগ ও প্রতিশোধের আকাঙ্ক্ষা মানবীয় দুর্বলতার প্রতিনিধিত্ব করে, যেখানে তার ধর্ম ও পরিবারের প্রতি নিষ্ঠা উচ্চতর মূল্যবোধের প্রতীক। 7. ভীমের মৃত্যু ও উত্তরাধিকার। মহাভারতের শেষে পাণ্ডবরা হিমালয়ে স্বর্গারোহণের যাত্রায় বের হন। ভীমও এই যাত্রায় অংশ নেন, কিন্তু তার অতিরিক্ত আত্মবিশ্বাস ও গর্বের কারণে তিনি পথে পড়ে যান। যুধিষ্ঠির তাকে বোঝান যে তার এই দুর্বলতাই তার পতনের কারণ। তবে ভীমের উত্তরাধিকার মহাভারতের মাধ্যমে চিরস্থায়ী হয়ে আছে। তার গল্প ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যে বীরত্ব ও সাহসের প্রতীক হিসেবে সমাদৃত। 8. উপসংহার। ভীম মহাভারতের একটি অপরিহার্য চরিত্র, যিনি শক্তি, সাহস এবং ধর্মের প্রতিনিধিত্ব করেন। তার জীবন ও কর্ম থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শক্তি ও সাহসের পাশাপাশি ধর্ম ও নীতির প্রতি নিষ্ঠা জীবনে সফলতার চাবিকাঠি। ভীমের গল্প ভারতীয় সংস্কৃতিতে চিরন্তন প্রেরণার উৎস হিসেবে রয়ে গেছে। তথ্যসূত্র: ব্যাসদেব, মহাভারত আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, শান্তি পর্ব, স্বর্গারোহণ পর্ব। বিভিন্ন ভাষ্য ও পণ্ডিতদের ব্যাখ্যা। ভারতীয় পুরাণ ও সংস্কৃতি সংক্রান্ত গ্রন্থ এই প্রতিবেদনটি ভীমের চরিত্র ও তার মহাভারতের ভূমিকার একটি বিস্তৃত বিশ্লেষণ প্রদান করে। যদি আরও কোনো নির্দিষ্ট দিক নিয়ে আলোচনার প্রয়োজন হয়, দয়া করে জানান।